গঙ্গাসাগরের চণ্ডীপুর এলাকায় নদী বাঁধ রক্ষায় এক অনন্য নজির সবুজ সংঘ ও এসবিআই ব্যাংকের। সুন্দরবনের নদীবাঁধগুলি প্রায়ই ভেঙে যায়, যার ফলে সেখানকার গ্রামগুলি প্লাবিত হয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জীবনযাত্রা ব্যাহত ও জলমগ্নতার কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, ফলে ত্রাণ ও পুনর্বাসনের প্রয়োজন দেখা দেয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে সুন্দরবনের মানুষের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতে দেখা যায়। তবে আজ ম্যানগ্রোভ দিবসের দিনে এই সুন্দরবনের নদী বাঁধ রক্ষার্থে এবার সবুজ সংঘ এবং এসবিআই ব্যাংকের যৌথ উদ্যোগে আজ দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের চণ্ডীপুর এলাকায় নদী বাঁধ রক্ষায় ম্যানগ্রোভ লাগিয়ে পরে ম্যানগ্রোভকে রাখি পরিয়ে ম্যানগ্রোভ দিবস উপলক্ষে কেক কেটে প্লাকার হাতে নিয়ে র্যালির মধ্য দিয়ে মেলবন্ধনের নদী বাঁধ রক্ষার বার্তা গঙ্গাসাগরের চণ্ডীপুর এলাকায়। दिवस की वातावरण दिवस की मैंग्रोव बांधले प्रकृति बाঁচবে, मैंग्रोव बांधले प्रकृति বাঁচবে, मैंग्रोव বাঁচান দেশ বাঁচান, मैंग्रोव বাঁচান আগন্তুককে বাঁচান, मैंग्रोव বাঁচান দেশ বাঁচান। মা যেভাবে আমাদেরকে সুন্দরভাবে লালন পালন করে, ঠিক সেমনিভাবে গাছ আমাদের অক্সিজেন দিয়ে আমাদেরকে সুন্দরভাবে রেখেছে। তাই গাছ লাগানো আমাদের কর্তব্য, গুরুত্বপূর্ণ। তাই আজকের আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস। আর সেই ম্যানগ্রোভ দিবসে আমি এই বার্তা দিতে চাই যে গাছকে আমরা সম্প্রীতির বাঁধনে বেঁধে আমরা এই গাছকে সুন্দরভাবে যাতে পরিবেশ সুস্থ থাকে এবং আমরা আমাদের সাগর দ্বীপকে বাঁচাতে পারি, তার জন্য এই ম্যানগ্রোভ দিবস উদযাপন করা। আর তাই আমরা আজকে রাখি বন্ধনের মধ্য দিয়ে গাছকে আমরা সম্প্রীতির বাঁধনে বেঁধে নেব। নদী বাউন্ডারি ভাঙন থেকে রোধ করার বিকল্প আর এর থেকে বড় উপায় নেই। এই গুরুত্বকে সামনে রেখে আজকের এই মহান দিবস পালন উদযাপনকে সামনে রেখে সবুজ সংঘ নন্দকুমার ব্রাঞ্চ এবং এসবিআই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আমরা একটা প্রকৃতিপ্রবণ এলাকা গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এলাকার চণ্ডীপুর মৌজায় দাঁড়িয়ে রয়েছি। সেই জায়গায় আজকের ম্যানগ্রোভ প্লান্টেশন লাগানো এবং সম্প্রীতির বার্তা, অর্থাৎ আমরা যেমন মানুষের সঙ্গে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, তেমনি করে গাছকে যে আমাদের ভালোবাসতে হবে, ম্যানগ্রোভকে রক্ষা করতে হবে আমাদের বাঁচার জন্যে, আগামী প্রজন্মকে বাঁচানোর জন্যে, আগামী প্রজন্মের কাছে সমাজ সচেতন মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে একটি মানুষের সঙ্গে সম্প্রীতির বন্ধন যেমন দরকার, গাছও আমাদের একটি সম্প্রীতির বার্তা, তাকে বাঁচানোর দরকার। সেই বার্তাটাকে মানুষের মধ্যে আরও বেশি করে প্রভাবিত করার উদ্দেশ্যে আজকের এই আন্তর্জাতিক দিবসটাকে সামনে রেখে আমাদের গাছে রাখি বন্ধনের আয়োজন করেছেন। সচেতনতা বার্তা জাগানোর একটা কাণ্ডারি হিসাবে আজকের দিনটিকে আমরা উদযাপন করছি। সেইখানে সম্মানীয় সভাপতি সাহেব বললাম যে গাছকে আমরা রাখি বন্ধন দিয়ে একটা সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করেছি। সবথেকে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমাদের এই ডেল্টা ফরমেশনগুলো যেগুলো আছে বদ্বীপ অঞ্চল, এই বদ্বীপ অঞ্চলগুলো আমরা অলরেডি সাগর দ্বীপে আছি, পাশে ঘোড়ামারা লোহাচড়া দ্বীপটাও ছিল। বর্তমানে এই দ্বীপটা কিন্তু আমাদের পৃথিবীর মানচিত্র থেকে উঠে গেছে। তার মূল কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। আর জলবায়ুর পরিবর্তনের সঙ্গে তাল দিয়ে বাড়ছে উষ্ণায়ন। ফলে এর হাত থেকে বাঁচতে গেলে আমাদের গাছ লাগাতে হবে এবং গাছের সঙ্গে নদী উপকূলবর্তী লবণাক্ত জায়গায় যে গাছগুলো হয় সেই গাছগুলোর মধ্যে হচ্ছে ম্যানগ্রোভ গাছ। আমরা সবাই যে সুন্দরী কেওড়া কাঁকড়া থেকে শুরু করে এই বাতাবরণ সৃষ্টি যাতে গুরুত্ব আরও প্রভাব যাতে আরও বৃদ্ধি পায়, মানুষের মধ্যে ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি সম্বন্ধে যাতে সচেতনতা বৃদ্ধি আরও করা যায়, সেই জাগরণকে সামনে রেখে আজকে চণ্ডীপুরে যেখানে লাক্ষাধিক উপরে গাছ লাগানো হয়েছে, যার উদ্যোগে আজকে তাদেরই উদ্যোগে এই দিনটি পালন করা হচ্ছে। তারা সবাই জানে সবুজ সংঘ এবং হচ্ছে নন্দকুমার এসবিআই ফাউন্ডেশন বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ আমরা বিগত প্রায় 50 বছর ধরে সবুজ সংঘ করে চলেছে। তো সেই উপলক্ষে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ম্যানগ্রোভ ডে আমাদের সবুজ সংঘের বিভিন্ন প্রজেক্টের মধ্যে অরণ্য নামক একটি প্রজেক্ট আমাদের শুরু হয়েছে, যেটা 4টে ব্লকে, সাগর, পাথর, নামখানা এবং মথুরাপুর 2 ব্লকে। তো তার মধ্যে দিয়ে আজকের আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে আমরা উদযাপন করছি। তার মধ্যে দিয়ে আমাদের সাগর ব্লকের প্রত্যন্ত এলাকা চণ্ডীপুর গ্রাম, যে গ্রামের প্রায় শতাধিক মহিলা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এই ম্যানগ্রোভটাকে, যে ম্যানগ্রোভগুলো আছে, যে চারা গাছগুলো আছে, যারা আমরা বাদামন বলি,
সাগরের ভাষায় সেই বাদাবনগুলোকে রক্ষা করার জন্য মায়েরা তাদের বুক দিয়ে আগলে রেখেছে এই ম্যানগ্রোভটাকে রক্ষা করার জন্য, এবং তারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে সমন্বয় রেখে যে জায়গাগুলোতে ম্যানগ্রোভ আছে সেগুলোকে বাঁচাচ্ছে, এবং নতুন যে জায়গাগুলো নেই সেই জায়গাগুলোকে আমাদের এই ম্যানগ্রোভগুলোকে নতুন করে আমাদের লাগানো হচ্ছে, যাতে তারা সেগুলো আগামী দিনে বড় করবে। এবং তারা আজকের এই বার্তা দিতে চাইছে যে ভ্রাতৃত্ববন্ধন, মাতৃত্ববন্ধন বলুন, মানে নিজের হৃদয়ের মধ্যে দিয়ে গাছকে রাখি পরিয়ে তারা চাইছে যে সেই রাখি বন্ধনের মধ্য দিয়ে এবং জন্মদিন পালন করে কেক কেটে তারা উদযাপন করতে চাইছে যে গাছকে আমরা প্রতিদিনই ভালোবাসি। আজকের এই 26শে জুলাই একটা বিশেষ দিনে আমরা তাকে পুজো করব, তাকে শ্রদ্ধাও জানাবো। এই বার্তা নিয়ে আজকে সব মায়েরা এখানে প্রায় আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় হাজার হাজার মায়েরা তারা জড়ো হয়েছে, এবং তারা এই বার্তা দিতে চাইছে যে আগামী প্রজন্মকে যদি সুস্থ স্বাভাবিক রাখতে চায়, এই পরিবেশে যে দূষণ, যে কার্বন ডাই অক্সাইডকে আমরা অক্সিজেন সবাই জানি যে অক্সিজেন দেয় গাছ ঠিকই, কিন্তু তা বাদেও যে কার্বন ডাই অক্সাইড প্রতিনিয়ত কলকারখানা থেকে মানুষের নিঃশ্বাস থেকে শুরু করে যে কার্বন ডাই অক্সাইডগুলো, এই ম্যানগ্রোভই একমাত্র পারে এই কার্বন ডাই অক্সাইডগুলোকে শোষণ করে নিতে, এবার বা তারা নিয়ে তারা আবার অক্সিজেনে কনভার্ট করতে পারে। তো তাই আমরা সবাই প্রতীক হয়েছি যে আজকের এই ম্যানগ্রোভ দিনটাকে উদযাপন করে একটি সমাজ সচেতন বার্তা দিতে। আপনার নাম পরিচয়? আমি গণেশ চন্দ্র দাস, আমি ব্লক কোঅর্ডিনেটর সবুজ সংঘ।